দেশের ব্যাংক খাত থেকে ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, যা আদায় করা সহজ নয় বলে জানিয়েছেন গভর্নর মোস্তাকুর রহমান। এমন বাস্তবতার মধ্যেও ২৫ লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে ৬০,০০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ অর্থ ব্যবহার হবে বন্ধ কারখানা চালু করতে। সেলিম মালিকের রিপোর্ট। ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৬০,০০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্যাকেজটির আওতায় ৭% সুদে ঋণ নিয়ে বন্ধ কারখানা চালু করতে পারবে বৃহৎ শিল্প গোষ্ঠী। তবে ছোট উদ্যোক্তাদের গুনতে হবে তুলনামূলক বেশি সুদ। আমরা এই স্কিমটা বাস্তবায়ন হলে এক্সপেক্টেড আউটকাম যেটা আশা করছি সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল হবে, আমাদের প্রায় 2.5 মিলিয়ন জব ক্রিয়েশন হবে, এক্সপোর্ট রিকভারি হবে, এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ বাড়বে বলে আমরা আশা করছি, স্বাভাবিকভাবে জিডিপি গ্রোথও বাড়বে, গ্রিন ইনভেস্টমেন্টের পরিমাণটা বাড়বে, বিজনেস কনফিডেন্স আবার ফিরে আসবে। গভর্নর জানান, ব্যাংক খাত থেকে চুরি হওয়া অর্থ উদ্ধার সহজ নয়, তবে অর্থনীতি গতিশীল করার স্বার্থে সহায়তা প্যাকেজ হাতে নিতে হয়েছে। ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, ব্যাংকিং সিস্টেমের 1/3 টাকাই নাই। এগুলো আসলে এনপিএল বলছি আমরা সফিস্টিকেটেড ওয়েতে। এর একটা বড় অংশ কিন্তু আসলে চুরি হয়ে যাওয়া টাকা, এর এগেনস্টে প্রপার কোনো অ্যাসেট নাই। এনপিএল নর্মাল ডেফিনেশনে হচ্ছে বিজনেস ফেইলিওরের কারণে তৈরি হয় এনপিএল। অ্যাসেট রিকভারির বিষয়টা কিন্তু এত সহজ না, কারণ আমাদের চুরি হওয়া অ্যাসেট মোস্টলি কিন্তু পাচার হয়ে গেছে। সো ওইটা আপনাদের মাথায় রাখতে হবে যে এইটা কোনো ওই ধরনের প্রপার ডকুমেন্ট নাই যে ঠিক আছে ১০০ টাকা এক্স নিয়েছে, এক্সের কাছেই ১০০ টাকা আছে, তা নাই। প্যাকেজ বাস্তবায়নে ১৯,০০০ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, আর সরকারি খাত থেকে আসবে আরও ৪১,০০০ কোটি টাকা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।